ঘর ভর্তি ময়লা আবর্জনা, স্যাঁতসেঁতে মেঝেতে জন্মেছে ছত্রাক। এর মধ্যেই ছোট একটি খাটের উপর পড়েছিল সত্তরোর্ধ্ব এক প্রবীণ নারীর নিথর দেহ। নাম নূরজাহান বেগম। তিনি কবে মারা গেছেন বলতে পারেন না সন্তানরা। ঘটনাটি ঢাকার মিরপুরের। খবর পেয়ে গত রোববার ওই বাসা থেকে পুলিশের সদস্যরা যখন ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন, ততক্ষণে তাতে পচন ধরে রীতিমতো দুর্গন্ধ ছড়াচ্ছিল। পুলিশ বলছে ওই বৃদ্ধার সন্তানরা সবাই উচ্চশিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত। ওনার ছেলেদের মধ্যে একজন যুগ্ম সচিব, আরেকজন বুয়েটের শিক্ষক। এছাড়া ওনার একটা মেয়ে আছে, যিনি স্থানীয় একটা স্কুলে শিক্ষকতা করেন। ওই মেয়ের সঙ্গে তিনি থাকতেন। অবহেলার অভিযোগ তুলে সন্তানদের শাস্তিও দাবি করছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদনও দায়ের করা হয়েছে। ইতোমধ্যে বুধবার ওই যুগ্ম সচিবকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিন্তু বয়স্ক বাবা মায়ের দেখাশোনার ব্যাপারে বাংলাদেশের আইনে ঠিক কী বলা আছে? কোনো সন্তান যদি ওই আইন না মানেন, সেক্ষেত্রে তাকে কী ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে? ধর্মীয় ও সাংস্কৃতিক রীতি অনুযায়ী বাংলাদেশে ছেলেমেয়েরাই সাধারণত বাবা মাকে বৃদ্ধ বয়সে দেখে শুনে রাখেন। তবে বিষয়টি নিয়ে অতীতে বিভিন্ন সময় নানান অভিযোগ ওঠার কারণে ২০১৩ সালে এ নিয়ে একটি আইনও পাশ করে সরকার। পিতামাতার ভরণপোষণ আইন নামের ওই আইনে প্রতিটি সামর্থ্যবান ছেলে মেয়েকে তার বাবা মায়ের ভরণপোষণ তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সঙ্গ ও সেবা প্রদান সহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে। আইনে এটাও বলা হয়েছে যে কোনো পিতামাতার একাধিক সন্তান থাকলে সন্তানেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ভরণপোষণ নিশ্চিত করবেন। আরও বলা হয়েছে, পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করার ক্ষেত্রে সন্তানদেরকে তাদের সঙ্গে একই স্থানে বসবাস করতে হবে। বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে কোনো বৃদ্ধাশ্রম বা অন্য কোথাও থাকতে বাধ্য করা যাবে না। সেই সঙ্গে বাবা মাকে নিয়মিতভাবে যৌক্তিক পরিমাণ টাকা পয়সা প্রদান করার কথাও রয়েছে আইনে। আইন অনুযায়ী ছেলেমেয়ের অনুপস্থিতিতে নাতি নাতনিরা তাদের বৃদ্ধ দাদা দাদি বা নানা নানির দেখাশোনা করবেন। কেউ যদি এই আইন না মানে, সেক্ষেত্রে তাকে অনূর্ধ্ব ১ লাখ টাকা জরিমানা বা অনূর্ধ্ব ৩ মাস কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। স্বামী স্ত্রী বা সন্তানদের কেউ যদি এই আইন বাস্তবায়নে বাধা দেন, তাহলে তিনি একই শাস্তি ভোগ করবেন বলে আইনে বলা হয়েছে।